আমা খেতে দাও, বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও তো। আহা, এখনো তো রান্নাই চাপাতে পারলুম না বাবা। সে কি গো, আমার যে খুব জোরে খিদে পেয়ে গেছে ঠাকুমা, রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারবো বলে মনে হয় না। বলি বলি ঘরে কি কিছুই নেই নাকি? খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ, আছে আছে, কাল রাতের একটু পান্তা আছে, খাবি? দাও 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 ঠাকুমা, তাই দাও তাই দাও, আর আর সঙ্গে একটা গোটা পেঁয়াজ দিও, কেমন? এই নে বাবা। দাও 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 দাও। আরে ওরে, ওরে মরে গেলাম। এই কি হলো? মরে গেলাম গো রে বাবাটি। আরে ভগবান, মরে গেলাম। এবার তো দেখি পেঁয়াজ খেতে গিয়েও দাঁত ভেঙে যাচ্ছে। এবার কি হবে ঠাকুমা? এইভাবে চললে তো আমাকে সারা জীবন ফোকলা হয়েই বাঁচতে হবে গো। কে জানে বাছা, তোর যে কি হবে। ভূতি মশাই তো বলেই দিয়েছে তোর দাঁতের রোগের কোনো ওষুধ নেই। বাবা গো, মরে গেলাম ওই বাবারি। কি ব্যথা গো। আহ, ঢিঙ্কা চিক্কা লুল্লু খাবে মুরগি ভাজা, ঢিঙ্কি চিক্কি খা লুল্লু এক কামড়ে একটা পেটে চালান করে দে। না না, এক কামড়ে খেলে মজাটাই নষ্ট হয়ে যাবে, এটা আমি একটু একটু করে খাবো। কি সুস্বাদু, ভূত জন্মের উপকার এইবার মনে হচ্ছে টের পাচ্ছি। শুধু একটা পার্মানেন্ট থাকার ঘর দরকার। মরে ভূত হওয়ার পর থেকে না, একবার এই গাছে তো একবার ওই বাড়ির ছাদে। এখনো পর্যন্ত একটা পার্মানেন্ট ঘর জোগাড় করতে পারলাম না। ধুর। ওরে বাবারি, মরে গেলাম গো। কি হলো বাবা, কি হলো? দেখো না ঠাকুমা, মুড়ি চিবিয়ে খেতে গিয়ে আমার যে কটা দাঁত বাকি ছিল সব পড়ে গেল গো। বলে কি মুড়ি খেতে গিয়ে দাঁত পড়ে গেছে? গিয়ে দেখি তো ব্যাপারটা কি। তুই যে সত্যি সত্যি ফোকলা হয়ে গেলি। এ কেমন রোগ রে বাবা? মুড়ি খেতে গিয়ে দাঁত পড়ে যায়। এবার আমার কি হবে ঠাকুমা? বাইরে বেরোলে সবাই তো আমাকে ফোকলা বলে জানাবে গো। না 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 না, আমি আর কোনোদিন বাইরে বেরোবো না ঠাকুমা। আমি আর কোনোদিন বাইরে বেরোবো না। মুড়ি খেতে গিয়ে দাঁত ভাঙে? এই, এ আসলো রে। হ্যাঁ, এরে ওখানে তোর অত ছাড়া আমার ফোকলা নাতিকে নিয়ে হাসে। হ্যাঁ, এই দৌড়া তো। ওরে বাবা, ওরে আমার মরে গেলাম রে। কে রে তুই? আমি লুল্লু ভূত বাবুরি, লুল্লু। সে তুই লুল্লুই হোস বা কুল্লু, এখানে কি করছিস? তোমার এই ফোকলা নাতির শীতকালে আমার হাত থেকে মাংসের টুকরো খানা না টুকুস করে মাটিতে পড়ে গেল গো। তাই নিচে নেমে দেখতে এলাম তোমার নাতির কি হয়েছে। এই তুই মাংস খেতে খুব ভালোবাসিস বল? খুব ভালোবাসি গো, খুব ভালোবাসি। আমি তোকে এক হাঁড়ি মাংস রেঁধে খাওয়াবো। সত্যি বলছো বুড়ি? এই যে ধরি, এই যে ঠাকুমা। হ্যাঁ রে হ্যাঁ, তবে একটা শর্তে। শর্ত? কি শর্ত? তুই তো ভূত, তার মানে তোর অনেক অনেক ক্ষমতা। তুই আমার না
নাতির জন্য এক পাটি দাঁত নিয়ে আয়। নাতির জন্য এক পাটি দাঁত? মরণ, দেখতে পাচ্ছিস না আমার নাতি ফোকলা হয়ে কাঁদছে? বদ্যি বলেছে ওর মারিতে আর কোনো দিন দাঁত উঠবে না। আমার চাই দাঁতের পাটি। দাঁতের পাটি? এই ব্যাপার, এক্ষুনি যাচ্ছি আর কোন দাঁতের ডাক্তারের চেম্বার থেকে টুকুস করে তুলে নিয়ে আসছি। এ তুই যেখানে খুশি যা, কিন্তু মনে রাখিস যা তা দাঁত নিয়ে এলে না, এই মুগুরের ঘায়ে তোর দাঁত গুলোই খুলে দেব। হ্যাঁ, এই মানে বলছি কি, মানে দাঁতের পাটি এনে দিতে পারলে আমাকে সত্যি সত্যি মাংস দিতে খাওয়াবে তো? হ্যাঁ, খাওয়াবো। যত ভালো দাঁত তত বেশি মাংস। তাহলে আমি এখন যাচ্ছি, কাল সকালবেলা দাঁতের পাটি নিয়ে আসবো। এই হু ঢিঙ্কা সিক্কা দাঁত দেবো, মাংস নেবো, ঢিঙ্কা সিক্কা। বলে তো এলাম মোক্ষম দাঁতের পাটি নিয়ে আসবো, কিন্তু আসলের মতো দাঁতের পাটি পাবো কোথায়? কেউ তো আর নিজের দাঁতের পাটি খুলে দিতে চাইবে না। তবে এখন কি করি? একবার বরং ঘ্যাঘো ভূতের কাছে যাই। ঘ্যাঘোর কাছে ভূতেদের মাথার চুল থেকে পায়ের নখ অব্দি সব সমস্যার সমাধান আছে। কাকু, ও ঘ্যাঘো ভূত, আয়নায় নিজেকে দেখছো বুঝি? আরে না রে না, ভূত সমাজের খবরগুলো একবার সচক্ষে দেখে নিচ্ছিলাম। সেসব ছাড়ো, একজোড়া মোক্ষম দাঁতের পাটি কোথায় পাই বলো তো? ও এই ব্যাপার, দাঁড়া দেখে বলছি। শোন, দাঁতাল ভূতের দাঁতের পাটি দুটো দেখো ওই তেপান্তরের মাঠে বুড়ো বটের কোলে লুকিয়ে রেখেছে। বাবা, দারুণ ব্যাপার তো। এই জন্যই সবাই তোমাকে ভূত সমাজের গেজেট বলে। আমি চলি। ওরে ওগুলোর যে একটা দোষ আছে, যা চলে গেল। এই জন্যই বলি ছোকরা ভূতেদের ধৈর্য বড্ড কম। তুত্তেরি। এই তো পেয়েছি। এবার যাই এইটার বদলে মাংস খেয়ে আসি। যাই। এই নাও ঠাকুমা, তোমার নাতির জন্য ভূতের দাঁতের পাটি নিয়ে এসেছি। বাবা, বড় কাজের কাজ হলো। এই নে বাবা, এটা মুখে লাগিয়ে নে। এই দেখো ঠাকুমা, এই দেখো। কিন্তু দাঁতগুলো কেমন জানো না? দেখো কেমন। সে সুন্দর দেখতে না হোক, কাজে পোক্ত হবে বলেই মনে হচ্ছে। ভাগ্যিস লুল্লু ছিল। ঠাকুমা, আমারে মাংস রেঁধে খাওয়াবে বলেছিলে, মনে আছে তো? আয় ভেতরে আয় লুল্লু, আমার সোনা মানিক।
কতদিন পরে পাত পেরে মাংস ভাত খেতে বসলাম গো। আমি মাংস খাবো। হা হা। হায় 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 হায়, এ কি রাক্ষসে খাওয়া রে বাবা! আমি কাঠ খাবো, কাঠ খাবো। সর্বনাশ করেছে গো। মানুষের মুখে ভূতের দাঁত বসালে মানুষ এমন রাক্ষস হয়ে যায় জানা ছিল না তো। লুল্লু, আমার যে ভয় করছে বাবা। এ তুই কেমন দাঁতের পাটি এনেছিস লুল্লু? আমি ভূত খাবো। মরে গেলাম রে। আমি মানুষ খাবো। আমি মানুষ খাবো। ঠাকুমা, ঠাকুমা পালাও, পালাও ঠাকুমা, পালায় এসো, পালায় এসো। ও লুল্লু, লুল্লু, আমার এই রাক্ষসের নাতির হাত থেকে আমাকে বাঁচা, বাঁচা রে বাবা। আমার নাতিকে আমার আগের মতন করে দে। আমি তোকে 10 হাঁড়ি মাংস রেঁধে খাওয়াবো। আমার ফোকলা নাতি ভালো ছিল, আমার ফোকলা নাতি ভালো ছিল। এবার কি করি? ও লুল্লু, এই বিপদ থেকে একমাত্র আমারে বাঁচাতে পারে ওই ঘ্যাঘো ভূত। তুমি যেখানেই বসে থাকো আমি এক্ষুনি আসতেছি। ঘ্যাঘো ভূত, বলি ও ঘ্যাঘো ভূত। কি রে, আবার কি হলো রে লুল্লু? হ্যাঁ, বিপদে পড়েছিস বুঝি? বিপদ বললি বিপদ? আরে আমি তো জানতাম যে ওটা একটা সর্বনেশের দাঁত। জানতে যদি তখন বলনি কেন? বলনি কেন? তো ওরা তখন শোনার সময় কোথায়? হ্যাঁ, তার আগেই তো তুই হাওয়া হয়ে গেলি। যা হয়েছে হয়ে গেছে। এখন বলো তো কি করে এই মানুষ বেচারার মুখ থেকে ভূতের দাঁতের পাটি আলাদা করি? বলো। খুব কঠিন প্রশ্ন। দাঁড়া দাঁড়া, একটু একটু ভাবতে দে। একটা উপায় আছে। ভূতেদের শক্তি পরীক্ষা করার জন্য যে পাথর ব্যবহার করা হয়, একমাত্র সেই পাথরই পারে ওই দাঁতাল ভূতের দাঁত ভাঙতে, বুঝলি? কিন্তু সেই পাথর কোথায় পাবো? আর এমন কিসের বড় ব্যাপার? হ্যাঁ, এই দেখ। এই নে। আমি চলি ঘ্যাঘো, হাতে একদম টেম নেই গো, একদম টেম নেই। এই যে পেয়েছি মাংসের ঝোল। এইটাকে ভালো করে ওই মাংসের ঝোলে ডুবিয়ে নি। এই নে মাংস খা।
তুই পেরেছিস। এই ঢিঙ্কা টিকা ঢিঙ্কা টিকা ঢিঙ্কা টিকা। এই ফোকলা এই তুই আবার ফোকলা হয়ে গেছিস রে, মুখের ভেতর ফোকলা। এই ঢিঙ্কা টিকা জয় ঠাকুর জয়। ফোকলা দাঁড়াল নাতি থেকে ফোকলা নাতি অনেক ভালো, হাজার গুণে ভালো। জয় ঠাকুর। এই জন্যই তো বলে যাহা চাই তাহা ভুল করে চাই, পাইলে পরে সহ্য করতে পারি না গো।